আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পাশে অনেক শব্দ হচ্ছেন, একটু শব্দ টব্দ শুনলে কিছু মনে করবেন না। কাজ চলছে তো পাশে, এই জন্য। এটা গতকালকের ভিডিও আপলোড দেওয়া হয় নাই, যে করলার বিভিন্ন ধরনের আমার কাটা দেখছেন। একটা হচ্ছে আজকে শুধু তেলে ভাজা করব আলু আর করলা, হলুদ লবণ মেখে ভেজে ভাতে খাবো। আর এক পাশেরটা হচ্ছে যে গোল গোল একটু মোটা যেটা, ওইটা হচ্ছে ডাল দিয়ে রান্না করব। আর একদম ওই যে বক্সে দেখলেন একটা তুলে রেখেছি পাতলা পাতলা করে গোল করে কাটা, ওটা হচ্ছে ধুয়ে ডিপে রেখে দিব, কারণ আনা হয়েছিল কয়েকদিন আগে। আর প্রতিদিন করলা খাওয়া হয় না, একদিন 2-3 দিন পর পর খাওয়া হয়। আর করলাটা একটু গরমে বেশি খাওয়া হয়, তো গতকালকে একটু গরমও ছিল, করলাটাও খেয়েছি। গরমে তো তিতা জিনিস খাওয়া খুব উপকার, এটা মোটামুটি জানেন সবাই। আসলে আমরা যারা বাঙালি বিশেষ করে আমরা এগুলো খুব ফলো করি অনেকেই। আর আমরা যারা গ্রামে বড় হয়ে উঠেছি বা গ্রামের অভ্যস্ততা আছে তারা একটু বেশি এগুলো জানি, প্রকৃতির কাছাকাছি বেশি থাকি। যাই হোক, সবাই একটু করলাটা খাওয়ার চেষ্টা করবেন, করলা জাতীয় খাবার। আর একটু নেট টেট ঘেটে দেখবেন কোনটা বেশি খাওয়া যায় গরমে। যদি এই কয়দিন যাবৎ গরম পরে হুট আবার হট করে এমন ঠান্ডা বৃষ্টি বৃষ্টি পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, আমার ফ্রিজে রাখবো এই জন্য হচ্ছে ধুয়ে মোটামুটি পানি ঝরিয়ে বক্স করে রেখে দিয়েছি। যখন রান্না করব বের করে শুধু সব রেডি করে দিয়ে দিব, শেষ রান্না। আমার হচ্ছে কাজও আগালো, ওদিকে জিনিসটাও ভালো থাকলো। আর এই যে করলার আলু, ওটা হচ্ছে ভেজে খাবো শুধু তেলে। আর ওই পাশেরটা ডাল দিয়ে খাবো। এদিকে হচ্ছে কলাটা সিদ্ধ করে রেখেছি একটু হলুদ লবণ দিয়ে, যেটা একটা শর্টস ভিডিও আছে। এখন কলার খোসাটা ছাড়িয়ে আমি সাইডে রেখে দিব, পরবর্তীতে বাকি রান্নাগুলো শেষ করে কলাটা ভর্তা করে তারপরে খাওয়ার প্রিপারেশন নেব, গোসল টোসল করে। কলা ছিলে রাখছি এখন এখানে। আর ওইদিকে হচ্ছে গিয়ে ডাল বসিয়ে দিয়েছে। আজকে ডালটা হচ্ছে শুধু মসুরির ডাল না, মসুরি আর মুগ দুইটা মিক্স করে তারপরে দিয়েছে, একদম হলুদ লবণ টবণ সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। একটু শর্টকাটই করব, পরে আর ফোড়ন টোড়ন দিব না এই জন্য। আর এত ফোড়ন টোড়ন না দিয়ে খেলেও মজা লাগে, একদম হাতে মেখে খেলেও ডাল মজা হয়, আবার ফোড়ন দিয়ে এক একটার এক এক মজা। তো আমি একটু শর্টকাট করছি এই জন্য। এই ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একটু ঘেটে দিব, কারণ ডাল ঘুটনিতে একটু ঘাটালে তাহলে একটু ভাঙা ভাঙা হয়, একদম আস্ত আস্ত থাকে না, দেখতেও ভালো লাগে ভাঙলে, আর খেতেও একটু আলাদা রকমের মজা হয়। যাই হোক, ডাল ঘাটাঘাটির পরে হচ্ছে এর মধ্যে হলুদ লবণ মরিচ রসুন পেঁয়াজ তেল সব কিছু দেওয়া আছে, সব কিছু একবারে দিয়ে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন ফুটে ওঠার পরে হচ্ছে একটু ফুটে ওঠার পরে না, একটু সিদ্ধ হয়েছে যখন বোঝা গেল তখন একটু ঘাটিয়ে দিয়ে করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে কিছুক্ষণ জাল হবে, করলাটাও সিদ্ধ হবে। হয়ে গেলে হচ্ছে যখন পানিটা একটু কমবে, সব মিলে মানে যখন মনে হবে যে আমি এখন নামাতে পারবো, নামানোর উপযুক্ত হয়েছে, তখন আমি নামিয়ে ফেলবো। করলাটা হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি। দেখে এখন করলাটা নামিয়ে ফেলবো। তারপরে হচ্ছে ভাজিটা করব আর কি। ভাজিটা করতে দিয়ে আমি ওইদিকে কলাটা ভর্তা করে তারপরে সব কিছু যেটুকু ধোয়া টোয়া গোছানো লাগে অতটুকু করব। করলাটা হচ্ছে আমি ডালটা রেখে বাটিতে, এরপর হচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে ওইদিকে চলে গেছি কলা ভর্তা করতে। আর এদিকে হচ্ছে
সে একটু নাড়াচাড়া করলো আর কি। আমি তারপরে এসে আবার সব ঠিকঠাক করে ইয়ে করলাম, মানে তুলে নিলাম যতটুকু হয়েছে দেখে বুঝে। এদিকে আমার এই যে করলা হয়ে গেছে, আর ওইদিকে আমার কলা ভর্তাও প্রায় রেডি। রেডি বলতে আমি তো মোটামুটি রেডি করেই রেখেছি, পেঁয়াজ মরিচ করে টরিচ কেটে তারপরে রেডি করেছি আর কি। পেঁয়াজ মরিচ কাটা রেডি করে রেখেছি, আর এদিকে এটা ভাজা হচ্ছে। আর কলা ভর্তা তো কিছুই না, জাস্ট সব কিছু মিলিয়ে ডলা দিব, তাই ভাজাটা হয়ে গেলে আমার রান্না শেষ হয় আজকে। কারণ আজকে একদমই এরকমই রান্না, অন্য কিছুই না, একটু ভাজা আর একটু ডাল করলা আর ভর্তা। পেঁয়াজ কাটা আছে, আর এই হচ্ছে মরিচটা একটু ভেজে নিচ্ছি। মরিচটা ভেজে কলার পাশে তুলে নিব। আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ কেটে রেখে দিচ্ছি, ভাজাও শেষ, তার মানে আমার রান্নাই শেষ। এখন শুধু কলাটা ডলা করলেই হয়ে যাবে। যে কলার ভিডিওটা আমি একটা শর্টসে আপলোড করে দিয়েছি গতকালকে, ওটা কেউ দেখতে চাইলে দেখে নেবেন। এই জন্য আজকে কলার এত কিছু আর বলছি না, এমনিতেই তো বলার অনেক কিছু আচ্ছা। ও আচ্ছা, যাই হোক, কলার মরিচটা টালার পরে হচ্ছে গিয়ে পেঁয়াজটা, সরি, আলুটার করলাটা ভেজেছিলাম ওই, কারণ ওই তেলের মধ্যে দিয়েছিলাম। এটা ভাজা হবে কখন ওই পর্যন্ত ওয়েট করব না, কলাটা ভাজতে আলুটা ভাজতে ভাজতে কলাটা ভর্তা করে ফেলবো, এই জন্য আগেই মরিচটা টেলে নিয়েছিলাম। আমাদের বিল্ডিংটা হচ্ছে রং করাচ্ছে চারপাশে, এই জন্য হচ্ছে একটু শব্দ আসছে। জানালা টানালা আটকে নিছি, তারপরও শব্দ। মিস্ত্রিরা কাজ করছে, রং ওই যে দেয়ালগুলো ঘষছে, কি অনেক শব্দ হচ্ছে আর কি, এই জন্য শুনতে পাচ্ছেন হয়তো। বিরক্ত হবেন না, আসলে কি করার, কাজ তো করতে হবে। আর বৃষ্টির জন্য হচ্ছে কাজ করতেও দেরি হয়ে গেছে। আমাকে যে কলার ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি গতকালকের জন্য। এই হচ্ছে আজকে পুরো রান্না আমার।